أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله আহলান সাহলান বিকুম আপনাদের সবাইকে ওয়েলকাম। আমরা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স যেটা নাম হলো কম্প্রিহেন্সিভ গ্রামার অন কোরআনিক ল্যাঙ্গুয়েজ 32টা ক্লাসের সেশন। 32টা ক্লাসে আমরা এমন ভাবে জিনিসপত্র আপনাদের সাথে পরিচয় করায় দেব, উদ্দেশ্য হলো কোর্স শেষে আপনারা যেন সেলফ স্টাডি করে নিজে নিজে পড়ে আগাতে পারেন। কিছু সাধারণ কথাবার্তা এগুলি একটু বলে নেওয়াই ভালো। আমরা যে টাইমটা 9টার সময় আমাদের ক্লাস শুরু হয়, আমরা চেষ্টা করব 9টার সময় ক্লাস শুরু করতে, অপেক্ষা করব না। কারণ কেউ জয়েন করেছে, বাকিদের জন্য অপেক্ষা করলে উনার সময় নষ্ট হবে, যেটা আমরা করতে চাই না। জুমে ক্লাসটা যেহেতু হবে, আপনারা জুমটাকে মিউট করে রাখবেন। আমার কথা শোনা যায় তো, তাই না? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, জুমটাকে মিউট করে রাখবেন। জুম ডিসিপ্লিন আমরা মেনটেন করার চেষ্টা করব। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, আমি 2-3 দিন আগে এটাকে ব্লক করে রেখেছি, যে শুধু অ্যাডমিনরা, ওই কিছু বাইরের স্পেশালি আফ্রিকান ওই কন্টিনেন্ট থেকে কিছু লোক ঢুকে এর মধ্যে ওই হ্যাক করার চেষ্টা করে। আপনারা যদি কোনো কিছু বলতে চান, জানাতে চান, আমার পার্সোনাল নাম্বারে ওখানে গেলেই অ্যাডমিনে আমার নাম্বারটা পাবেন। ইউ ক্যান গিভ মি এনি মেসেজ এট এনি টাইম। আমরা ল্যাপটপ অথবা ডেস্কটপে ক্লাসটা করার চেষ্টা করব, মোবাইলে না। আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সে সেটা ঠিক আছে, বাট চেষ্টা করব ল্যাপটপ এবং ডেস্কটপ এই ক্লাসটা করতে। আমাদের যে 6 পাতা সিজিকিউএল কম্প্রিহেন্সিভ গ্রামার অন কোরআনিক ল্যাঙ্গুয়েজ, এটা প্রিন্ট করে রাখবো। প্রিন্ট করার জন্য আমি সাজেস্ট করব 6 পাতায় না, 3 পাতায় প্রিন্ট করবেন, এতে করে হ্যান্ডলিংটা সোজা হয়। আর একটা টেক্সট মার্কার রাখবেন। এই 6 পাতার প্রত্যেকটা ওয়ার্ডের সাথে আমরা চেষ্টা করব পরিচয় করায় দিতে। তো টেক্সট মার্কারটা রাখলে হবে কি, যখন যেটার সাথে পরিচয় করাবো তখন সেটা আপনারা দাগ দিয়ে রাখতে পারবেন। এই টেক্সট মার্কারের কথা আমরা এখানে বলছি। নোটবুক, একটা নোটবুক নেবেন, আজকের ক্লাসে ডেট দিবেন, যে আজকের ক্লাসে আমরা যতদূর সম্ভব, প্রত্যেকটা জিনিস নোট করার দরকার নাই, ডেট দিয়ে আপনি যে হাজির ছিলেন সেটা আপনারা করে রাখবেন। আপনারা খেয়াল করবেন, আমরা দিস ইজ দি ফার্স্ট কোর্স, আমরা পেমেন্টে করাচ্ছি। তারপর আমরা লিখে দিচ্ছি পেমেন্ট বাধ্যবাধকতা না। একটাই কারণ, এর আগের কোর্সে আমাদের 17তে টোটাল 350 মতো পার্টিসিপেন্ট ছিল। 32তম ক্লাসে গিয়ে আমরা বোধহয় 18 কি 20 জন পেয়েছিলাম। তো অনেকেই মনে করে এটা সাইকোলজিক্যাল, যে সিন্স আমি আমার তো কোনো খরচ নাই, আজকে ইচ্ছা করলে ক্লাস করলাম, না করলে করলাম না। এই কারণে, আদারওয়াইজ পেমেন্ট আমাদের দরকার ছিল না। যদিও আমাদের ফুল টাইম একজন টিচার আছে, আপনাদেরকে জানিয়েছি, যিনি এইটার সাথে এঙ্গেজ, এই একাডেমির সাথে এঙ্গেজ, উনি আর কোনো কিছু করেন না। টেবিলে বসতে হবে। আমরা যদি আপনি যদি যেহেতু এই কোর্সটা খেয়াল করবেন, আমরা খুব শর্ট করে ক্রাক্স জিনিসটাকে পড়াবো। সুতরাং আপনি যদি আমার ক্লাসে, আমি আপনাকে বলতে পারি, যদি 10 মিনিট পরে আপনি ক্লাসে জয়েন করেন, ইভেন ফর 5 মিনিটস, আপনি কিন্তু ওই দিনের ক্লাস আর ফলো করতে পারবেন না। আমার এই কথাটা বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরেছি স্যার। আপনি এটা, কারণ লিঙ্ক করে আমরা আগাবো। 32 ঘন্টায় আমরা এই একটা ভেরি টাফ, ভেরি লেন্দি সাবজেক্টে আপনাদেরকে ইন্ট্রোডিউস করব। এর মানে আপনাদেরকে অবশ্যই মনোযোগ দিয়ে জিনিসটা শুনতে হবে। এই জন্য আপনার মোবাইলকে ইউজ পারবেন না, ইউ ক্যানট ইউজ মোবাইল when you are in the class, unless very very serious news I will recommend মোবাইল আপনি কারোর কাছে দিয়ে দেওয়া। আরেকটা হলো, যতই আমরা চেষ্টা করি, we may not be able to attend all the classes. দু একটা ক্লাস যদি কোনো সময় মিস হয়, পরের ক্লাসে জয়েন করার আগে
আগের ক্লাসের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। ওকে, এই হলো জেনারেল ইন্ট্রোডাক্টরি কথাবার্তা, কিভাবে আমরা ক্লাস করব। আমাদের ক্লাসটার হ্যান্ডআউটস থাকবে, স্টাডি বাই আমরা আপনাদেরকে হ্যান্ডআউট দেব কম্প্রিহেন্সিভ গ্রামার অর কোরানিক ল্যাঙ্গুয়েজ। আপনারা দোয়া করবেন এই পেপারটা 6 পাতার পেপারটা বানাতে আমাকে অ্যাটলিস্ট 18 বছর পড়াশোনা করতে হয়েছে। 2003 থেকে আই স্টার্টেড। এই 6 পাতা বানানোর আগ পর্যন্ত আমি নিজেও বুঝি নাই যে কোরানিক ল্যাঙ্গুয়েজ ইজ ইজি। ইনশাআল্লাহ আমরা এটা যখন আগাবো তখন দেখবেন। আমরা এই বইটা ফলো করব, আল আরাবিয়াতু বাইনা ইয়াদাই। এই বইটা ফলো করে আমরা কিছু জিনিস আগাবো। এরপরে একটা ওয়েব আছে কোরানিক কর্পাস, আপনাদেরকে দেখাবো। এটা আমরা ফলো করব। আরেকটা আছে একটা অ্যাপস আল কোরআন তাফসীর এন্ড বাই ওয়ার্ড। আরেকটা অ্যাপস আছে একটা ডিকশনারি, ওইটা আমরা এগুলি আপনাদেরকে পড়াবো না। আমাদের আজকে ডে ওয়ানই বলে রাখতেছি, আমরা আপনাদেরকে কোনো কিছু পড়াবো না, ইন্ট্রোডিউস করব, পরিচয় করিয়ে দেব, পটটা দেখাবো, পড়ালেখা আপনার করতে হবে, সেই কথাটাই এখানে বলা আছে। কোর্স ডিউরেশন 32 ঘন্টা আমাদের সাথে 32 ঘন্টা, আর এটা চলবে সেলফ স্টাডি ফর রেস্ট অফ ইউর লাইফ অন দিস আর্থ। এই অংশ যদি না থাকে এই 32 ঘন্টা কোনো কাজে লাগবে না। আমরা আশা করি ইনশাআল্লাহ আপনি একটু হার্ডওয়ার্ক করে, ওকে, আমরা আশা করি সামান্য পরিমাণ একটু কষ্ট করে, যেহেতু লম্বা কোর্স, এই কোর্স 2 বছরে হয়, 4 বছরে হয়, বাট আমরা বেসিক ফান্ডামেন্টাল আপনাদেরকে ধরানোর চেষ্টা করব এই ম্যাটেরিয়াল গুলি দিয়ে, এবং সেলফ স্টাডি করে আপনারা সারা জীবন পড়াশোনা করে যেতে পারবেন ইনশাআল্লাহ। এই হলো আমাদের কোর্সের ইন্ট্রোডাক্টরি কথাবার্তা। এরপরে আসি যেই জিনিসগুলির সাথে আপনাদেরকে পরিচয় করায় দেব। প্রথমে আসি এই কথাটা একটু বলি, why to learn Arabic language। এই কাগজটা আমি আপনাদেরকে এখন দিয়ে বার্ডেনসাম করব না, আমার কাছেই থাকুক, কিংবা গ্রুপে দিয়ে দেব, আপনাদের প্রিন্টও করার দরকার নেই, কারণ প্রিন্ট করার সুযোগ থাকলে করবেন। এইখানে যে কথাটা আমি বলতে চাচ্ছি, ইন দি হলি কোরআন এই আরবি শব্দটা 10টা বিভিন্ন সূরায় 11 বার। আমি আপনাদেরকে বলতে পারি আমার অভিজ্ঞতা থেকে, আল্লাহর দুনিয়ায় যত ভাষার সৃষ্টি হয়েছে আরবি হলো সবচেয়ে সোজা ভাষা। আপনারা স্বীকার করবেন যে এই একটা ভাষায় কোরআন মজিদ লেখা এবং A to Z মানুষ মুখস্থ করে। পৃথিবীতে আর কোনো দ্বিতীয় বই নাই যেটা মানুষ মুখস্থ করে, পৃথিবীতে দ্বিতীয় আর কোনো বই নাই। কিন্তু এট দ্য সেম টাইম এটাও সত্য, পৃথিবীতে একটা বই আছে মানুষ না বুঝে পড়ে, এবং আমরা যারা শিক্ষিত সমাজ না বুঝে পড়ি, আমাদের জন্য এটা কতদূর যৌক্তিক আমরা নিজেকে প্রশ্ন করলে এর উত্তর পাবো। আচ্ছা, এখন যেটা বলতে চাচ্ছি, অনেকগুলি আয়াত আছে, আমি এখন আয়াতগুলিতে যাব না, শুধু সূরাগুলিতে যদি দেখেন, একটা বলি, সূরা ইউসুফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ইন্না নিশ্চয়ই আমরা, আনজালনাহু তা নাজিল করেছি, কুরআনান আরাবিয়া আরবি কোরআন রূপে, লাআল্লাকুম তাআকিলুন যাতে করে তোমরা আকল, এখানে দেখেন কথাটা আকল, তোমাদের আকলে আসে, তোমরা বুঝতে পারো। এই কটুক থেকে দেখেন, আপনি যদি কোনোদিন কোরআনের ভাষা বোঝার চেষ্টা নাও করে থাকেন, অ্যাটলিস্ট এই কথাটা বুঝেন, আনজালনা নাজিলের কথাটা বুঝেন, বাংলা বোঝা যায় না, কোরআন বুঝেন, বাংলা শব্দ, আরবি বুঝেন। আর আমি যে এখন বললাম আকল, এটাও বাংলা শব্দ,
দেখেন এই কটুক বোঝা গেছে একবারেই। এই ভাষাটা আপনি দেখবেন, আপনার যখন ফুল ডিভোশন নিয়ে আপনাকে ডিটারমিন ডিসিশন, কাম হোয়াট মে, আমি ইনশাল্লাহ লেগে থাকবো এই 32টা ঘন্টা, ইউ উইল ফাইন্ড এ সাকসেস। তাহলে এখানে কোরআন আরাবিয়া, এই সূরা হুকমান আরাবিয়া, হুকুম আরবি হুকুম রূপে, এরকম টোটাল 11টা জায়গায় এই আরবি শব্দটা এসছে। আমি সবগুলিতে আর গেলাম না এখন এই মুহূর্তে, আমরা নোটে রাখলাম এটা। যে জিনিসটা এই কোরআনে ইম্পর্টেন্ট, এই জিনিসটা একটু আলোচনা করব। এখানে দেখেন, এটা হলো সূরা আল কামার। দেখেন সূরা আল কামার আয়াত নাম্বার 17, আয়াত নাম্বার 22, আয়াত নাম্বার 32 এবং আয়াত নাম্বার 40। 4টা আয়াতে কি লেখা আছে পড়তে পারেন কেউ? আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য, অতএব কোনো চিন্তাশীল আছে কি? তাহলে আরবিতে বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালাকাদ, নিশ্চয়ই, ইয়াসসারনা, আমরা সহজ করেছি, কোরআনা, কোরআনকে, লিযিকরি, হ্যাঁ, জিকির করার জন্য, বুঝার জন্য। ফাহাল মিন মুদ্দাক্কির, কেউ কি আসো চিন্তাশীল? আমার মেসেজ, আমার কথা হলো দাড়ি কমা সেমিকোলন, হ্যাঁ একটু রিকোয়েস্ট করব, দাড়ি কমা, হ্যাঁ নদী পার করে বসে রাখেন। দাড়ি কমা সেমিকোলন সহ একই আয়াত 4বার আল্লাহ বলছেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি। এখন দেখেন, আল্লাহ বলছে কোরআন সহজ, আর আমি আর আপনি, উই আর স্মার্ট পিপল, আমাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে কোরআন বুঝো, আমরা ওলিয়ারে বলে দিই বুঝি না। কেন? কঠিন। দেয়ার ইজ সামথিং রং। আসলে কোরআন সোজা। ইয়াসসারনাল কোরআন, যদি খেয়াল করেন 4বার দাবির কার সমীকরণ বলছে কোরআন সোজা। আমাদের এখন কি দরকার? ধান্দা থাকতে হবে টু আন্ডারস্ট্যান্ড। ইনশাআল্লাহ আমরা ডিসিশন নেই, কি বলেন? ইনশাআল্লাহ। আমাদের কঠিন সিদ্ধান্ত লাগবে, ডিটারমিন ডিসিশন, যে এটা আমরা শিখব ইনশাআল্লাহ। ওকে, এখন আসি একটু 2টা হাদিসে আসি। দেখেন কেন আমরা এখানে আসছি। এই যে 9টা থেকে আমরা 10টা পর্যন্ত বসবো, দিস ইজ ইবাদা। আমরা কিন্তু চাইনিজ ল্যাঙ্গুয়েজও শিখতে পারতাম, ইউএন মিশন আছে, অনেক কিছু আছে, তাই না? জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখা যাইতো। হাদিসে কি বলছে? লার্নিং দি কোরআনিক ল্যাঙ্গুয়েজ, খেয়াল করেন। খায়রুকুম, খায়ের আমরা বলি না, উত্তম, খায়রুকুম, তোমাদের মধ্যে উত্তম, মান, তিনি, যিনি, তাআল্লামাল কোরআনা, তাআল্লামাল কোরআনা, কোরআন শিখেন, হ্যাঁ, তাআল্লামাল কোরআনা, কোরআন শিখেন, কোরআন শিক্ষা করেন, ও আল্লামাহু, এবং শিক্ষা দেন। তাহলে আমাদের উদ্দেশ্য এই কোর্সের হলো কোরআন শিখা, এবং এখানের মধ্যে 2টাই আছে। আমরা কোরআন শিখার চেষ্টা করতেছি এবং শিখানোর চেষ্টা করতেছি। তাহলে আমরা খায়রুকুম, আমরা এর মধ্যে উত্তম। ওকে, সুতরাং কোরআন শিখার ক্লাস হলো বেস্ট। আমি যদি উজু করে বসি আরো ভালো। ওকে, এখানে একটা হাদিস আছে, ভেরি ইন্টারেস্টিং হাদিসটা। দেখেন, 1 অক্ষরে 10 নেকি, আমরা সবাই জানি, তাই না? আমি মূল জায়গায় আসতেছি। আলিফ লাম মিম হারফুন, আলিফুন হারফুন, লামুল হারফুন, মিমুন হারফুন। দেখেন তো এই আরবিটা কি বোঝা যায়? এখানে বলছে লা আকুলু, আমি বলছি না আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম এবং মিমকে আমি হরফ বলছি না, বরং আমি বলছি আলিফুন হারফুন, আলিফ একটা হরফ। দেখেন তো এই অর্থটা কি আপনারা বুঝতে পেরেছেন? এই কটুকে জি স্যার। লামুন হারফুন, লাম একটা হরফ, মিমুন হারফুন, মিম একটা হরফ, প্রতি অক্ষরে 10 নেকি। এই হাদিসে কোনো ঝামেলা নাই, অ্যাবসলিউটলি সহিহ হাদিস। সমস্যা হচ্ছে আমাদের বুঝাতে। আমরা বুঝতেছি
যে এটা বুঝার দরকার নেই। এখানে এটা তো বলার অপেক্ষা রাখে না। আপনি একটা জিনিস পড়বেন, না বুঝে পড়বেন, এটা কি বলার অপেক্ষা রাখে? অপেক্ষা রাখে না। বুঝা ইজ ম্যান্ডেটরি, অ্যাটলিস্ট আমার এবং আপনার লেভেলের জন্য। আমরা আল্লাহ দুনিয়ার যারা সব কিছু বুঝি, আল্লাহ অনেক ব্রেন দিছে, তাই না? আমাদের জন্য দিস ইজ ম্যান্ডেটরি, অ্যাবসলিউটলি রিকোয়ার্ড। আমি মনে করি না আমাদের জন্য এই কোরআন বুঝে পড়লে 10 নেকি হবে। এটা আমার পার্সোনাল অপিনিয়ন। হ্যাঁ, একটা অশিক্ষিত লোক যে বাংলায় ঠিক মতো বলতে পারছে না, তার জন্য দিস ইজ ওকে, বাট আমার জন্য অবশ্যই অর্থ বুঝতে হবে। আল্লাহ আমাকে যে ব্রেন দিছে, এই ব্রেন হলো আল্লাহর নেয়ামত। এই নেয়ামতের হিসাব আমাকে দিতে হবে। হিসাব দিতে গেলে এখানে আসবে বিষয়টা। আমি কি am I talking sense? কেউ Yes, কি sir. Yes, sir. আমার সাথে কেউ দ্বিমত করেন? করতে No, পারেন। sir. You can give your point. No, sir. আমাদের লেভেলে আমরা যারা বাংলা শিখছি মাতৃভাষা, খেয়াল করেন, বাংলা শিখছি মাতৃভাষা, ইংরেজি শিখছি আমাদের অনেকেই 60 বছরের পোলাও কোরমা খাওয়ার জন্য। আল্লাহ যদি বলে কোটি কোটি বছরের ভালো খাবারের জন্য আরো বেশি গনাই কেন? You have no answer. শিখতে হবে ইনশাআল্লাহ। আপনারা জয়েন করেছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক এই ল্যাঙ্গুয়েজের জন্য। আমিন। এখন আসেন, এই যে এই হাদিসটাতে বলছে 1 অক্ষরে 10 নেকি। ওকে, মনে করেন আমি আপনি পড়লাম নেকি হইল। এখন আমি কোরআন হাদিসের কোথাও পাই নাই পরকালে এই নেকি গণনা করা হবে। আপনারা পেয়েছেন কিনা জানি না, আমি যা পেয়েছি কোরআন হাদিসে নেকি ওজন করা হবে। সেই ওজন সংক্রান্ত কয়েকটা আয়াত ইন কোরআন দেখেন এখানে লেখা আছে, ওজন করা হবে। তো ওজন এবং গণনার মধ্যে এখন আসি। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, ওজন, যার ওজন ভারী হবে। অমান খাফফাত মাওয়াজিনুহু, যার ওজন হালকা হবে। সেম জিনিস, এটা সূরা আরাফে আছে, সূরা মুমিনুনে আছে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার ওজন সাকুলাত হবে, ভারী হবে। অমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযিনা খুসিরু, ক্ষতিগ্রস্ত, আনফুসাহুম, নফসের ক্ষতিগ্রস্ত হবে, ফি জাহান্নামা খালিদুন। আপনারা বুঝেন এটা। আবার আসেন নিচে, ওজন। আমি ওজনটাতে এমফাসিস করতে চাচ্ছি। এখানে ওজন আছে, এই যে 1 2 3 4 5 6 আরো 2 এক জায়গায় থাকতে পারে, নেকি ওজন করা হবে। আগের হাদিসের আলোকে 1 অক্ষরে কোরআন যদি পড়ে আমরা 10 নেকি পাই, এর মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিংটা যোগ করি, তাহলে এই নেকিটা পাথরে পরিণত হবে, ওজন আমার বেশি হবে। আর যদি আন্ডারস্ট্যান্ডিংটা যোগ না করি, এই ওজন নেকিটা হয়তো খইয়ের মতো হবে। এই ওজনে এসে অত দূর বেনিফিট দিবে কিনা আমাকে, আমার সন্দেহ আছে। Thus, it necessitates আমাদের জন্য আমরা as we recite we understand Quran, এই লেভেলে চলে যাবো ইনশাআল্লাহ। and it is doable, 32টা ক্লাসে it is possible ইনশাআল্লাহ। ওকে, তাহলে এটার পরে এখন আমরা একটু দেখাইতে চাচ্ছি আপনাদেরকে কি পড়াবো। এই অ্যাপসটা আমরা আপনাদেরকে পড়াবো না, আবার বলছি, এই অ্যাপসটা ইউজ করা শিখাবো। আল কোরআন তাফসির বাই ওয়ার্ড, এটার সাথে কি পরিচিত আছেন আপনারা কেউ? জি স্যার। এটা আমরা শেখাবো। যেমন এই যে এখানে যদি সো নাইস, এখানে সব অক্ষরগুলি, ইভেন তাজউইদ আছে এখানে। ওকে, এখন আপনি যদি এটাকে একটু ডিটেইল দেখতে চান, এই যে এখানে দেখেন আলিফ লাম মিম, আমরা এখানে আসি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, কি পাচ্ছেন এখানে দেখেন, নিচে দিয়ে অর্থটা পাচ্ছেন। এখন এইখানে আসি, আপনারা যখন এই কোরআন পড়তে যাবেন, ভোকাবুলারি, শব্দার্থ মুখস্থ করার জন্য চিন্তাশীল হবেন না। একদম বসে বসে হুদান হেদায়েত, হুদান হেদায়েত, হুদান হেদায়েত, নো, নট রিকোয়ার্ড।
এই জিনিস আমরা সারা জীবন পড়তে থাকবো, শুধু খেয়াল রাখবো কত দূর মনে রাখা যায়। আপনি দেখবেন অনেক কিছু মনে রাখা যাচ্ছে মুখস্থ করা ছাড়া। 2 নম্বর হলো এই অ্যাপসটার সাহায্য নিয়ে এখন থেকে whenever you recite কোরআন, যখন কোরআন পড়বেন অর্থ ছাড়া আর পড়েন না। এনাফ ইজ এনাফ, অনেক তেলাওয়াত হয়েছে, এখন অর্থটা পড়েন, দেখবেন যে রিপিটেড ওয়ার্ড, একই জিনিস বারবার এসছে, একই জিনিস বারবার এসছে। তাহলে এখানে দেখেন জালিকাল কিতাবু, হয়তো জালেক আপনি জানেন না, কিতাব তো জানেন তাই না, এটা নুন শব্দ কিতাব। লা রাইবা ফিহি, হয়তো এটা জানেন না। হুদাল হেদায়েত, এটা তো জানেন। লিল মুত্তাকিন, মুত্তাকি এই শব্দটা তো জানেন। দেখেন আপনি কোর্স শুরু করেন নাই, বুঝার চেষ্টা করেন নাই। দিস ইজ নোন টু ইউ, হেদায়েত নোন টু ইউ, মুত্তাকিন নোন টু ইউ। এমন কেউ আছেন আমাকে বলবেন, 22 জন 21 জন আছেন আমাদের, যে এই 3টা শব্দ আপনি জানেন না? জানি স্যার। তাই না? কোর্স করা লাগে না এই 3টা শব্দ জানতে। এই পরিমাণ জানি, এই যে জানি আমরা, এটাই আমরা বুঝি না। একটা সেন্টেন্সে দেখেন আপনি 1 2 4, 4টা জানেন না, 3টা জানেন। এবং আমি আপনাকে বলবো অলমোস্ট 60-70% আপনি ভোকাবুলারি জানেন। এখন এগুলির একটু আপনাকে আমরা আপনাদেরকে শিখাবো কিভাবে এগুলি আয়ত্ত করতে হয়। এখন দেখেন এই যে লারাই বা ফি, এই জিনিস আমরা শিখাবো। এই যে এই জিনিসটা ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন কি আসছে, এইগুলি সম্বন্ধে আমরা আলোচনা করব। আপনাকে একবার দেখায় দেব যে এই শব্দটার কি, বিস্তারিত জানতে ক্লিক করুন। এখানে আরো নাই, এখানে আছে কিভাবে শব্দগুলি আরো বিভিন্ন জায়গায় কিভাবে ব্যবহৃত হয়েছে, সেই সমস্ত জিনিস এখানে দেখাইছে। দেখেন ওয়াকাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়্যা, আপনি এই শব্দটা কি লিখ করেন, আনজালনা আসছে, দেখেন মূল নাজালা দেখাচ্ছে, আনজালা দেখাচ্ছে, এইখানে ক্লিক করেন। এই জিনিস, দিস ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। এই অ্যাপস, আমি বলি কোন আরবি টিচার যদি তার স্টুডেন্টদেরকে এই অ্যাপসটার ব্যবহার বিধি না শেখায়, তাহলে স্টুডেন্টদেরকে তিনি 70% জ্ঞানই দিলেন না। সো ইন্টারেস্টিং অ্যান অ্যাপস। আপনার মধ্যে এমন কেউ আছে যে যিনি এটা দেখেন নাই আগে কোনো সময়? স্যার এই না অ্যাপসটা স্যার, আমরা দেখিনি। দেখিনি স্যার। দেখেন নাই স্যার। এটা আমরা আপনাদেরকে ইউজ করা শেখাবো। আপনি দেখবেন আপনার আর ওই ইউটিউবে খবর দেখার আর নেশা চলে যাবে। এটা আপনাকে এত এঙ্গেজ রাখবে, কারণ এটাই আপনাকে সেলফ স্টাডিতে নিয়ে যাবে। আপনার আর ইনস্ট্রাক্টর খোঁজার দরকার হবে না। এই যে ভেঙে দিচ্ছে, আনজালা, ইউনজিলু, আনজিল, এগুলি প্রত্যেকটা ওয়ার্ড আমরা আপনাদেরকে বুঝাবো। কি বুঝাবো? বুঝাবো, গ্রামার। একখানে গ্রামার বুঝাবো, একটা শব্দ বুঝিয়ে দেবো, এরপরে আপনি এখানে সুপার ইম্পোজ করে বাকি সবগুলি জানতে পারবেন। দিস ইজ সো গুড। আমাদের উচিত এটা ইউজ করা, স্বীকার করে যায় নামাজে বসে যারা এটা বানাইছে তাদের জন্য দোয়া করা। আল কোরআন তাফসিরান বাই ওয়ার্ড, এটা মোবাইল ফ্রেন্ডলি। আমি আপনাদেরকে পাঠিয়ে দেব, আপনারা মোবাইলে আপলোড করে নেবেন। এখনই করতে হবে তা না, এটার ইউজে আমরা একটু সময় নেব। তাহলে আল কোরআন তাফসিরান বাই ওয়ার্ড, এই সম্বন্ধে আইডিয়া হলো। জি স্যার। কিভাবে ভাবগুলি এখানে আসছে, কিভাবে নাউন গুলি আসছে, সব এরা এখানে দেখাচ্ছে। আপনাকে কিচ্ছু চিন্তা করতে হবে না, আপনাকে কিছু মুখস্থ করতে হবে না। আপনাকে এটা, এবং যেহেতু মোবাইল ফ্রেন্ডলি, আপনি যেখানেই যাবেন এবং নেট থাকে না এটা ইউজ করতে, আপনি এটা এবং এইখানে আবার ওরা ব্যাখ্যা করেছে প্রতিটি ওয়ার্ডের। আপনি দেখতে পাচ্ছেন যে জেদ জবর নাই, ডোন্ট ওয়ারি ফর দ্যাট। হ্যাঁ, জেদ জবর নাই, এটা কোনো বিষয়ই না। আপনারা আই এম শিওর আপনারা জেদ জবর সারা দেখি একটু, যদি আমরা উই ক্যান হ্যাভ এ টেস্ট। দেখেন আমরা যদি এখানে লিখি, দেখি
কি লিখলাম কেউ কি পড়তে পারেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এমন কেউ আছেন পড়তে পারেন না? পড়তে পারি স্যার। এখন বলবেন এটা তো পরিচিত, ওই জন্য পড়তে পারি। আমি এবার আপনাদেরকে আসল কথা বলি। আরবরা, আপনারা হয়তো কেউ জানেন আমি সৌদি আরবে ছিলাম, আরবরাও যে জবর ছাড়া পড়তে পারে না, সেগুলি পড়তে পারে যেগুলি তাদের পরিচিত। তাহলে আরবদের সাথে আমাদেরও মিল আছে, তাই না? জি স্যার। এগুলি আমাদের পরিচিত। এখন থেকে তাইলে আমরা কোন শব্দ এভাবেই লিখুক যে জবর সহ আমরা একটু দেখার চেষ্টা করব কেমনে লিখছে। এটা যদি আমরা পড়তে পারি এর মানে আমাদের নলেজ অনেক আছে। যেমন ধরেন আমি যদি একটা শব্দ লিখি, এখন আপনারা হাতের আন্দাজে বলে ফেলতে পারবেন। সে আমি একটা জিনিস দেখি হাতের আন্দাজে কি লিখছি? কিতাব। 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 তাহলে এখন আমরা এখনই বলবো না আপনাদেরকে যে জবর সহ দেখি, এখন আমরা আপাতত এরকমই লিখবো কিতাবুন। আপনার এখন দরকার হবে এই চেহারাটা দেখে নেওয়া, এই স্টাইলের লেখা, এটাকে কোনোদিন কাতাবুন বা কাতিবুন বলার কোনো সুযোগ নেই। দিস ইজ হোয়াট ইজ কিতাবুন অলওয়েজ। তারপরে দেখেন আরেকটা শব্দ যদি আমরা দেখি, কি লিখছে? মুহাম্মদ। তাই না? এখানে এটাতে মিমের নিচে জেদ দেওয়ার কোনো সুযোগ নাই, হায়ের নিচে জেদ দেওয়ার কোনো সুযোগ নাই, দালের উপরে ইত্যাদি ইত্যাদি। সুতরাং জেদ জবর ছাড়া এই পড়াটা দেখে আপনি এখন ভয় পাবেন। আমি আপনাকে দেখা দিলাম যে না, এগুলি আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। এবং এগুলি যখন পড়তে পারবেন আপনি ইউ রিয়েলি আর গোয়িং টু অ্যানালাইজ দি হোল কোরআন ভেরি ডিপলি। এই যে হিউজ লেখা, এই হিউজ লেখা আপনি কোথাও গিয়ে কোনো মাদ্রাসায় কত বছরে পড়বেন, বাট এই মোবাইল এবং এই অ্যাপস এটা আপনার হ্যান্ডি করে দিচ্ছে। অলওয়েজ ইট ইজ উইথ ইউ। ওকে, অলওয়েজ ইট উইথ ইউ। কোন সময় কত সুন্দর জিনিস এরা যে আল্লাহ এদেরকে উত্তম যা দেখ এই জিনিস বের করে আমাদের হাতের মুঠে এনে দেওয়ার জন্য। দেখছেন? হ্যাঁ, ওয়াকাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়া। হুকমান শব্দটা কি, আরাবিয়া শব্দটা কি, এগুলি আমরা এখান থেকে বুঝবো এবং এগুলি ডুয়েবল। ওকে, এগুলি ডুয়েবল ইনশাআল্লাহ। এই গেল আল কোরআন তাফসীর এন্ড বাই ওয়ার্ড। পরিচয় হলো। জি স্যার। এটার আরেকটা সংজ্ঞা, এই সংজ্ঞাটা আমি আপনাদের দেখাবো। এটা হইল ডিকশনারি। এই ডিকশনারিটা দেখানোর, ডিকশনারিটাও দেখাই। এই ডিকশনারিটা আমরা ইউজ করা আপনাকে শেখাবো। এই ডিকশনারি ইজ কামিং আপ। হ্যাঁ, এই ডিকশনারিটা ইউজ করা দেখাবো। আসুক এটা, এর মধ্যে ডিকশনারি রেডি হতে হতে এই জিনিসটা আপনাদেরকে দেখাবো। এটা হলো অনলাইনে পাবেন, কোরআন কর্পাস। জাস্ট নেটে গিয়ে কোরআন কর্পাস লিখলেই হবে। কোরআন কর্পাস লিখে লিখবেন। এটা গুগল, তাই না? গুগল বলে না? আসবেন, আসবেন, এই যে দেখেন ছবি দিয়ে দিছে আমাদেরকে, বাচ্চা বানায় দিয়ে বলে যে শিখো, তবুও তোমরা শিখো। এইটার সাথে কি আপনাদের কেউ পরিচিত আছেন? না স্যার, এটা আমরা শিখাবো কিভাবে এই শব্দকে পরের শব্দে, দেখেন বাচ্চাদের মতো এরো দিয়ে কিভাবে কোনটার সাথে কালার দিয়ে ইংরেজিতে লিখে অ্যাডজেক্টিভ, এটা হলো কি পার্সোনাল, কি প্রপার নাউন, এটা হলো নাউন, প্রিপোজিশনাল, এটা ভার্ব, আমাদের জন্য বানাইছে। ক্যান ইউ ইমাজিন? এর থেকে বলেন আর কি সুন্দর করে ওরা করবে আমাদের জন্য।
সবকিছু দেখেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন কেমনি সেন্টেন্সটা বানায়, কিভাবে হয়, কিভাবে, জাস্ট আমরা এটা আপনাকে ইউজ করা শিখাবো। ইউজ করা শেখানোর পরে আমরা বলবো এখানে প্রথম দিকের 8টা সূরা এখানে দেওয়া আছে, পড়েন গিয়া, বাসায় পড়েন গিয়া কোন টাইম, আমরা আর নাই আপনার সাথে। and you can get 70%, 50%, 60%, no, আপনাকে আগামীকালকেই সবকিছু পারতে হবে তা কিন্তু না, তাই না? সবকিছু এখানে দেওয়া আছে, এটা আমরা ইউজ করা শেখাবো। এখন আসি একটা ডিকশনারি, এই ডিকশনারিটা আমরা ইউজ করা শিখবো। এই ডিকশনারিতে দেখেন যে কোনো কিছু লিখবেন আপনি, মনে করেন আমি এই যে একটু আগে বের করলাম কিতাব, এটার অর্থ জানতে চাচ্ছি, ব্যাস। এখন এইটার অর্থ জানতে গিয়ে আমাকে অনেক কিছু দিচ্ছে, দেখেন কাতাবা লিখ দিচ্ছে, আমরা শিখবো এই কিতাব লিখতে গিয়ে কাতাবা আসলে লেখালেখি করা। আচ্ছা আমাকে বলেন তো, কাতাবা যদি লেখালেখি করা অর্থ হয় তাহলে এটা কি একটা ভার্ব না? লেখালেখি করা, পত্র বিনিময় করা, তাহলে এখানে আমরা ভার্বের পরিচয় পেলাম। তারপরে এরপরে দেখেন এখানে কি হলো, আবার পরে এরপরে আছে কাতিবুন, কাতিবুন লেখক, ওকে, কাতিবুন। তারপরে কাতিবুল আদল, নোটারি পাবলিক। এই ডিকশনারিটা হ্যান্ডেল করে মনে করেন আমরা আরেকটু যদি ওয়ার্ড আমরা চেষ্টা করি, জাস্ট লিখলেই হবে, দেখেন অনেকগুলি, সব সব ম্যাক্সিমাম কোরআনে ব্যবহার আছে। সুতরাং আমি যদি কোনো কিছু কোনো ওয়ার্ড না জানি, এটা মোবাইলে ইউজ করা যাবে, মোবাইলে এটা লিখে আমি ওয়ার্ডটার ট্রান্সলেশনটা বের করব, এটা ইউজ করা সুতরাং কথা বল, বুঝলাম আমি না, যে তোকে তো বলছি যে ওরা প্রথমে বলছিল তো পিক আপ দিবে, এসএল স্যার বললো আমাকে বলছে 15 মিনিটের মধ্যে, এখন তো আরো আধা ঘন্টা হয়ে গেছে। ওকে, তাহলে আমরা কি বললাম, আমরা এই জিনিসটা আপনাদের শেখাবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে যা যা দেখাইলাম এরপরে আসি, এটা হলো অ্যাপস, ওকে, আমি একটু ওটা ক্লোজ করি। আচ্ছা যাই হোক, কোন একটা কারণে ক্লোজ হচ্ছে না। এখন এই যে যে সমস্ত জিনিসগুলি আমরা দেখালাম, এগুলি আমরা একটা একটা করে ইনশাআল্লাহ উই উইল লেট ইউ নো কিভাবে এটা ইউজ করা যায়। এখন আসি একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, 6 পাতা, 6 পাতার মধ্যে কি কি আছে এবং ওইটা আমরা কিভাবে আপনাদেরকে হ্যান্ডেল করাবো ইনশাআল্লাহ। এটার নাম হইলো, 6 পাতাতে একটু পরে যাব, এই বইটা আমরা পড়বো, আপনাদেরকে বলা হয়েছে তাই না, আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক। আপনারা হয়তো মনে করতে পারেন এত জিনিস কেমনে আমরা 32 সপ্তাহে পড়বো, না, অল আর কোরিলেটেড, 32 দিন, 32 ঘন্টা, মেবি হয়তো কোনো সময় আমরা আপনাদের অনুমতি ক্রমেই 5-10 মিনিট হয়তো বেশি নেব। এই যে বইটা দেখতে পাচ্ছেন, দিস ইজ এ ভেরি ফেমাস বুক, সৌদি স্যার আরব। কোনো বই দেখতে পাচ্ছি না স্যার। তাহলে ওকে গুড, আমি থ্যাংক ইউ, এখন দেখা যাবে স্যার ঠিক আছে, এখন দেখা যাচ্ছে স্যার। এই বইটার সাথে একটু পরিচয় করা যায়, আমাদের জানা উচিত। হোয়াট ইজ দিস বুক? বইয়ের নাম হইল, ক্যালিওগ্রাফিতে লেখা, লিটল ডিফিকাল্ট হতে পারে, ডোন্ট ওয়ারি। আল, এটা হলো আল, আল আরাবিয়াতু, আরবি, বাইনা, ইন বিটুইন, ইয়াদাইকা, তোমার হাতের, ইয়াদাইকা তোমার হাতের মাঝে, তোমার হাতে, আল আরাবিয়াতু, আরবি, বাইনা মাঝে, ইয়াদাইকা তোমার হাতে, তোমার হাতের মাঝে। এই বই, এই বইটা 4টা বই, এটা একটু আমাদের জানা দরকার। 4টা বই, 4টা বই 8 খণ্ডে,
আমরা প্রথম বইয়ের প্রথম খণ্ডটা চেষ্টা করব কিছু পড়ার, পুরা হয়তো যেতে পারবো না, বাট যতদূর ধরে দেব তত দূরে আমাদের আশা আছে সেলফ স্টাডি করে আপনারা আগাতে পারবেন। এবং এই বইটা যখন আমরা পড়াবো আপনি দেখবেন এগুলি আপনার সব নোন নলেজ। লোকজন কথাবার্তা বলবে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ইসমি খালিদ, মাসমুকা, কাইফা হালুকা, বিখাইরিন আলহামদুলিল্লাহ থেকে শুরু করে এরপর যখন আমরা এই এলাকায় যাব তখন দেখবেন আমালু তবিবান, আমি ডাক্তার হিসেবে কাজ করি, মাজা তামালু আনতা, তুমি কিভাবে কাজ করো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ইউ উইল ফাইন্ড ইট ইনশাআল্লাহ ইজি। এবং আমি আশা করি আপনারা আরবি পড়তে পারেন, তাই না? এমন কেউ কি আছেন আরবি পড়তে পারেন না? সেটা আমাদের ইয়ে ছিল না। ওকে, এখন আসি লাস্ট বাট নট দি লিস্ট, যেই জিনিসটা আমরা মানে অত্যন্ত অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়বো, সেটা হলো এই 6 পাতা। আমি আবার সাজেশন দেব, এই 6 পাতা আপনারা 3 পাতায় প্রিন্ট করবেন, নতুবা খেয়ে হারায় ফেলবেন। কারণ আমরা এক সময় এক কানে যাব, 6টা পাতা হ্যান্ডেল করা কঠিন, উভয় পৃষ্ঠা হ্যান্ডেল প্রিন্ট করবেন। বুঝতে পেরেছেন? আসেন, এই যে বইটা দেখতেছেন এই 6 পাতা, আমি আপনাদেরকে বলছিলাম যে এই 6 পাতা তৈরি করতে আমাকে পড়তে হয়েছে 18 বছর। তারপরে অ্যাটলিস্ট 30-40 জন ওস্তাদের ভিডিও, বিভিন্ন ইনস্টিটিউট ঘুরে তাদের লেকচার, তাদের কথাবার্তা, ক্রাক্স গুলি, আসল জিনিসগুলি এখানে সাজানো হয়েছে। এই যে বইটা, এই যে প্রথম পৃষ্ঠা, যেটা আপনাকে বলতে পারি, এই প্রথম পৃষ্ঠা ইকুয়াল টু আপনি খুললে পরে এই প্রথম পৃষ্ঠাতে কিন্তু 300 পৃষ্ঠা বানাতে পারবেন। এটা আমরা পড়বো, প্রত্যেকটা ওয়ার্ড এখানে আমাদেরকে পড়তে হবে। সুতরাং এই জন্য বলছি, এটা যখন আসবে তখনই আপনি আপনার টেক্সট মার্কারটা রাখবেন। এই কথাটা আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, একটা টেক্সট মার্কার অবশ্যই আপনার লাগবে এটা যখন আমরা পড়বো। এখানে জাস্ট এই যে একটা শব্দ দেখেন, নাসারা, এই একটা শব্দ থেকে আমরা উই ক্যান মেক 200 ওয়ার্ডস অর মোর। এতগুলি আমরা করব না, আমাদের যতদূর মাথার মধ্যে ঢুকে ওই পরিমাণ করব। সুতরাং এই শব্দটা যখন পড়া হয়ে যাবে, এখানে আপনাকে টেক্সট মার্কার দিয়ে টেক্সট দাগ দিতে হবে। এটা যখন পড়া হয়ে যাবে তখন আপনাকে টেক্সট মার্কার দিয়ে দাগ দিতে হবে। আপনাদের প্রিন্টিং সুবিধা থাকলে ভালো, আর ওই আগে যেরকম বলছি ল্যাপটপ থাকলে ভালো, প্রিন্টিং সুবিধা থাকলে ভালো। এইটা এবং আপনারা যে খুশি হবেন, এরকম এই যে এই পেজ, এগুলি আমাদের স্টুডেন্টরা মুখস্থ করে ফেলে। এখন বলবেন যে কিভাবে, হাউ কাম, কিভাবে সম্ভব? ইয়েস, কারণ এগুলি দিজ আর ম্যাথমেটিক্স, অঙ্কের মতো একটার পরে আরেকটা ডেভেলপ হবে, কোনো সমস্যা নেই, মুখস্থ করে যাবে। আমরা আপনাদেরকে এই অবস্থায় মুখস্থ করাবো না, এখানে অনেক এল্ডারলি মানুষ আছেন, কোনো অসুবিধা নেই, বুঝে যাবেন ইনশাআল্লাহ, সব বুঝে যাবেন। এই যে দেখেন, এখানে আপনাকে দেখাই পরের পৃষ্ঠায় এই হুয়া হুমাহুম, আমরা নেক্সট ক্লাসে এটি শুরু করবো ইনশাআল্লাহ। এই হুয়া হুমাহুম যদি 14টা আপনাদেরকে আমরা ধরাই দিতে পারি, তারপরে এখানে মুসলিমুন আছে, মুসলিমানে মুসলিমুনা যদি ধরাই দিতে পারি, আপনি বাক্য রচনা করতে পারবেন। ওকে, আমরা থার্ড পেজে যদি যাই, এখানে দেখেন 14টা ওয়ার্ড আছে, ভেরি ইন্টারেস্টিং। আপনাকে বলি, এই 14টা ওয়ার্ড যদি আমরা আপনাকে বুঝাতে পারি, খেয়াল করেন, এই 14টা ওয়ার্ড যদি আমরা আপনাকে বুঝাতে পারি, তাহলে আরবি ভাষায়, আমি অন্যান্য ক্লাসেও একই জিনিস বলি, একই ল্যাঙ্গুয়েজ, আরবি ভাষায় আল্লাহর দুনিয়ায় অতীতকালীন যত ভার্ব আছে তার 95% আপনি এরকম 14টা বানাতে পারবেন। আমার এই কথাটা বুঝতে পেরেছেন? আপনি যদি ফালা, ফালা, ফালু, ফালাত, ফালাতা, ফালনা, এটা যদি আমরা আপনাকে বুঝাই দেই এবং আপনি যদি বুঝেন, তাহলে এটা হলো অতীতকালের ভাব।
এই যে সে একজন পুরুষ করেছিল। তাহলে আরবি ভাষায় আল্লাহ দুনিয়ায় অতীতকালীন যত ভার্ব আছে তার অ্যাবাউট 95% আপনি বানাতে পারবেন, এরকম 14টা। এই শুধু আমরা এই কটুক যদি আপনাকে বুঝাইতে পারি, সিমিলারলি এই কটুক যদি বুঝাতে পারি, তাহলে আবার কি আরবি ভাষায় আল্লাহ দুনিয়ায় বর্তমান এবং ভবিষ্যৎ দেখেন যত ভার্ব আছে তার 95% ভার্ব আপনি বানাতে পারবেন। অন্য কোন ল্যাঙ্গুয়েজে আমি জানি না আমাদের মধ্যে আপনাদের মধ্যে কেউ আছে কিনা, কেউ আছে বলতে পারবেন না অন্য কেন ল্যাঙ্গুয়েজে এই সিস্টেম ব্যবহার করা যায়। আমার এই কথাটা বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। এইটার এই 14টা যদি আপনি ক্যাপচার করতে পারেন, এই 14টা যদি ক্যাপচার করতে পারেন, আপনার ভার্ব নিয়ে আরবি ভার্ব নিয়ে ডিফিকাল্টি এই যে টেবিলটা দেখেন, পাশে টেবিল, এই টেবিল, এই টেবিলটা ভেরি ভেরি ইন্টারেস্টিং টেবিল। যে কোনো মাদ্রাসা আপনাকে 2 মাসে পড়াবে, অথবা 6 মাসে পড়াবে, অথবা 2 বছরে পড়াবে, অথবা 2 সপ্তাহে পড়াবে। আলহামদুলিল্লাহ আমরা আপনাকে ম্যাক্সিমাম 30 মিনিটে পড়াবো উইথ টেকনিক। দাস আমাদের কোর্সটা হবে ভেরি কম্প্রিহেন্সিভ, আপনি মনোযোগ শিফট করার সুযোগ পাবেন না। তাহলে কোনো কারণে যদি আপনি ক্লাস মিস করেন, অবশ্যই তার আগে আপনাকে পরবর্তীতে এই মিসিং ক্লাসটাকে ভিডিও দেখে নিতে হবে। বুঝা গেছে? জি স্যার। এগুলো আমাদের ভার্বের জিনিস। এবং আমরা 6 পেজে গিয়ে আমরা আমাদের দেখেন, যারা কারোর যদি নলেজ জানে, এই যে এই টেবিলটা নুন মিনাস সরফ, আজকে আমি আপনাদেরকে এই টেবিলটা একটা সেন্টেন্সে পড়াইয়া দেই। আমরা এবার আরবি ভাষায় জন্মগতভাবে যে সমস্ত শব্দ এক পেশা শেষ, এরপরে এক্সপানশন। থিংস উইল বি ভেরি ইজি ইনশাআল্লাহ। শুধুমাত্র আপনি ডিসিশন নেন, আমরা আছি ইনশাআল্লাহ আপনার সাথে। ওকে, অ্যাজ ফর টুডে আমরা আজকে আর কিছু পড়বো না। আজকে আপনাদেরকে কি কি পড়াবো, কিভাবে পড়াবো সেটা আলোচনা করলাম। আমি আশা করি আপনারা কেউ ভয় পান নাই, বলতে পারেন, বলেন কারোর কোনো, যেহেতু আমরা আজকে স্টাডি ম্যাটেরিয়ালে যাব না, আমাদের কোর্সটা কিভাবে আগাবে সেই জিনিসটা আলোচনা করেছি। আপনাদের কোনো ইনপুট, ইওর নলেজ কিছু যদি জানতে চান আমাকে বলেন। আপনারা ইনশাআল্লাহ আগামী ক্লাসে থাকবেন তো এই 22 জন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ। কমিটমেন্ট থাকতে পারে, বাট ভিডিও পাবেন, ইউটিউব ভিডিও পাবেন, ভিডিওতে থিংস উইল বি ভেরি ক্লিয়ার। স্যার একটু বলতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম প্লিজ ওয়েলকাম। আমি আপনাদের অপিনিয়নই শুনতে চাচ্ছি। স্যার, একটু বিশেষ কারণে একটু ডিলে হয়ে গেছিল অ্যাড হইতে, একটু প্রথম থেকে যে আলোচনা হলো একটু যদি সামান্য 1 মিনিটের যদি একটু রিভিউ করতেন স্যার। 1 মিনিট আমরা বলেছি ক্লাসটা কিভাবে অ্যাটেন্ড করতে হবে। 5 মিনিট আগে জয়েন করবেন, স্যার। মার্কার নিয়ে বসবেন, টেবিলে বসবেন, স্যার যদি সম্ভব হয়, সম্ভব না চেষ্টা করবেন, হয় মোবাইল ল্যাপটপ অথবা ডেস্কটপে ক্লাসটা অ্যাটেন্ড করবেন। খাতা কলম নিয়ে বসবেন, মোবাইল কাছে রাখা যাবে না, কারণ আমাদের ক্লাসগুলি অঙ্কের মতো। আপনি যদি ক্লাসে 5 মিনিট পরে ঢুকেন, ওই দিন আর ক্লাস আপনি বুঝবেন না। স্যার আপনি যেটা করতে হবে, তাহলে পরের দিন ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে, 5 মিনিট আগে কি বলেছি সেটা ফলো করতে হবে, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড। অঙ্কের মতো করা এই কোর্সটা, কিন্তু এমনি ওই প্রিন্টিং সব করে রাখছি স্যার, ওই 6 পাতার এটা
তারপর যেটা যেটা বলছিলেন এগুলো সব প্রিন্ট করছি, হার্ড কপি বানাইছি। এবং আমি বলবো একটু প্রিন্ট করে নোট বই করে জীবনের জন্য 4টা মাসের জন্য একটু ডিসিশন নেন। আমি আপনাদেরকে বলতে পারি, আমার অভিজ্ঞতা আছে, অনেকে বছরের পর বছর কোর্স করে। এবং আবার বলছি, আমরা পেমেন্টের ব্যবস্থা একমাত্র না, বাট মেইন উদ্দেশ্য হলো আপনাদেরকে আটকানো। এই জন্য কোর্সটাতে পেমেন্টের ব্যবস্থা, বাট এনিবডি হু ক্যানট পে মোস্ট ওয়েলকাম এন্ড হি ক্যান ইনভাইট এনিবডি। যে আমরা এটার ব্যাপারে আমরা কোনো এত বাধ্যবাধকতা নাই। এই কথাটা বুঝা গেছে ভাইদের? জি স্যার। এবং আমি স্টিল বলবো, আপনাদের মধ্যে যারা পেমেন্ট করেন নাই, সামর্থ্য আছে, পেমেন্ট করে ফেলেন। এটা আপনাকে হেল্প করবে আগামী ক্লাসে অ্যাটেন্ড করা। আমার কথা, আমরা কিন্তু এই 2020 সন থেকে আমরা কোর্স করাচ্ছি এই কোর্সটা, এন্ড আলহামদুলিল্লাহ উইদাউট পেমেন্ট। বাট এবার আমরা চাচ্ছি, গত কোর্সের অভিজ্ঞতা থেকে বলছি, 375 জন ছিল আমাদের শুরুতে, 375। বাট আমরা আলটিমেটলি 32তম ক্লাসে 18 কি 22 জনকে পেয়েছি। আমি বলবো আপনাদের যাদের সামর্থ্য আছে পেইড, আর যদি মনে করেন 1 মাস পরে যে না আপনি করবেন না, ইউ জাস্ট গিভ মি অ্যান SMS, আমি আপনাদেরকে আপনাদের মোবাইলে ওই টাকা ফেরত পাঠিয়ে দেব। বাট টাকাটা দেন যাতে করে আগামী ক্লাস আপনাকে মনে করায় দেয় যে আমি এতগুলি টাকা দিচ্ছি, ক্লাসটা করি। বুঝতে পেরেছেন? জি স্যার। আসসালামা, আনলেস ইউ হ্যাভ এনি ডাউট, কিংবা কেউ কিছু বলতে চান। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা জাস্ট পয়েন্ট ছিল স্যার, প্লিজ। এটা হচ্ছে স্যার, আপনি যখন ওই যে ক্লাস নিচ্ছিলেন স্যার, একটু আমরা বাকি সবাই যদি মিউট না থাকে শুনতে প্রবলেম হয় আর কি স্যার। আমরা যখন ক্লাস নেব, রিয়েল জিনিস পড়াবো, সবাইকে আনমিউট করে দেব, কোশ্চেন অ্যান্সার সেশনের জন্য ওপেন করে দেব। স্যার আরেকটা জিনিস হচ্ছে স্যার, আমি যে ক্লাসটা করছিলাম, তো আমার ফাদার ইন ল পাশে স্যার ক্লাসটা শুনছিলেন, খুব ইন্টারেস্টেড উনি মনে হলো স্যার। একটু একটা কোশ্চেন জিজ্ঞেস করতে চাচ্ছিল আপনাকে স্যার। জি আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। স্যার, ভেরি ইন্টারেস্টিং এবং আই অ্যাপ্রিশিয়েট ইউর ইনিশিয়েটিভ, ইটস রিয়েলি রিমার্কেবল। ইনশাআল্লাহ আপনি আমাদের সাথে জয়েন করেন, আপনার দোয়া আমাদের কাজে লাগবে। আচ্ছা, ডেফিনেটলি স্যার। আমার একটা ছিল, এটা জাস্ট টু শেয়ার। জি, এই যে ল্যাঙ্গুয়েজের ফন্টটা, হ্যাঁ। এটা কি এটা গ্লোবাল কোরআনিক ফন্ট নাকি স্যার? এটা যেমন আমাদের বাংলাদেশে আমরা সাধারণত নুরানি ফন্টে আমরা উই আর হ্যাবিচুয়েটেড। জি, আর আমরা হচ্ছে কোনটাতে, যেটাতে আমি টাইপ করলাম সেটা না? আপনি যেটা টাইপ করছেন, দ্যাট ওয়ান ইজ ভেরি গুড, ওয়ান্ডারফুল। আলহামদুলিল্লাহ, আমরা অনেক টাইপ করবো ইনশাআল্লাহ। কিন্তু আপনার যে এটা দেখালেন, ওই যে স্ক্রিনে বা যে স্ক্রিপ্টটা, ওই যে অ্যাপসটা, আর এই যে আপনার ওই 6 পাতারটাও ফাইন, কিন্তু ওই যে ওই অ্যাপসটা তো দেখা যায় যে জবরটা আমাদের নুরানি ফর্মে না। অ্যাপসটার ফন্টগুলি আপনি ডিভাইসে গিয়ে শিফট করে ফেলতে পারবেন, শিফট করা যাবে, কারেক্ট করা যাবে। এই কাস্টমাইজ করা যাবে। অ্যাপসটা যদি আপনি ইউজ করা শিখেন, আপনার ডাইনে বামে আর কোথাও যেতে হবে না ওকে ইনশাআল্লাহ। আর শেষ করার আগে আমাদের দেখেন, আমাদের 100 ক্যাপাসিটি হলো জুমের, আমরা এখনো প্রচুর মানুষকে ইনভাইট করতে পারবো। আমি আপনাদের সবাইকে যারা আছেন রিকোয়েস্ট করবো, ইনভাইট ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি এন্ড টেল দেম ইউ নিড নট টু পে, ডোন্ট ওয়ারি ফর পেমেন্ট। তুমি যদি কোর্স করো, 32টা কোর্স করো, তোমাকে দরকার হলে ওরা পুরস্কার দেবে। ইনভাইট ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। আরেকটা জিনিস বলবো, আমাদের ভিডিওগুলিতে আপনি ওই যে আমরা আপনাকে দেব, ইউটিউব ভিডিও পাঠাবো, ওখানে আপনি যদি কিছু লেখেন, তাহলে এটা ওদের সিস্টেম অনুযায়ী আপনার সাথে যারা রিলেটেড তাদের কাছে যায়। আমি আপনাদের 18 জনকে রিকোয়েস্ট করবো, রাইট সামথিং, ইয়েস উই আর ইন্টারেস্টেড ফর দি কোর্স, দিস উইল বি ইনশাআল্লাহ গুড কোর্স, উই উইল অ্যাটেন্ড। এবং ওই আমাদের সাবস্ক্রাইব করলে পরে অটোমেটিক্যালি আপনার কাছে ভিডিওগুলি যাবে। আমরা আপনাদের কাছে এই সহযোগিতা চাবো, ক্লাসে অ্যাটেন্ডেন্স এবং এই নলেজটাকে, এই জ্ঞানটাকে যতদূর পারেন, যতজনের কাছে পারেন পৌঁছায় দিবেন। আবার বলছি, মেকিং মানি ইজ নট দি এইম। আমরা গত 4 বছরের যাবত ACGQL করাচ্ছি, একজন টিচার আছে, তার বেতন ভাতার জন্য আমরা একটু আর বিভিন্ন সামান্য কিছু, আর কিছুই না, নাথিং। বাট আমি বলবো আপনাদেরকে, মেক ইউর পেমেন্ট, 1 মাস পরে টাকা ফেরত নিয়ে যাবেন দরকার হলে। Anything else, anybody?
ক্লাস টাইম কি ঠিক আছে 9টায়? স্যার ঠিক আছে স্যার। ওকে জি ঠিক আছে। ওকে ইনশাআল্লাহ। মা আসসালামা। আজকের জন্য আল্লাহ হাফেজ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম।